শেষ পর্যন্ত কে জয়ী। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সন্ধ্যা বুক স্টোর নামের একটি পুরনো বইয়ের দোকান ছিল মিরাজ চাচার। বয়সের ভারে নুয়ে পড়লেও তার দোকান চালানোর প্রতি আগ্রহ কমেনি। তিনি বিশ্বাস করতেন বই শুধু বিক্রি করার জন্য নয়, মানুষের জীবন বদলানোর জন্য হয়। কিন্তু শহরের আরেক প্রান্তে রনি নামের এক যুবক নতুন একটি বুক মার্ট খুলল। বিশাল দোকান, এসি লাগানো পরিবেশ, দামি বুকশেলফ, সব মিলিয়ে অত্যাধুনিক একটি স্টোর। ধীরে ধীরে শহরের অনেক ক্রেতা নতুন এই দোকানে যেতে শুরু করল। মিরাজ চাচার ব্যবসা কমতে লাগল। একদিন রনি তার দোকানের কর্মচারীদের বলল, মিরাজ চাচার দোকানের দিন শেষ, অল্প কিছুদিনের মধ্যে তিনি আর টিকতে পারবেন না। পুরনো বইয়ের দোকান দিয়ে এখন আর ব্যবসা চলে না। পরিস্থিতির পরিবর্তন মিরাজ চাচা মন খারাপ করলেও হাল ছাড়লেন না। তিনি ভাবতে লাগলেন কিভাবে তার দোকানকে আবার জনপ্রিয় করা যায়। একদিন তিনি দোকানের সামনে একটি পোস্টার টাঙ্গালেন, এখানে শুধু বই বিক্রি হয় না, গানও বিনিময় হয়, বিনামূল্যে বই পড়ার সুযোগ। তিনি একটি ছোট্ট পাঠাগার খুলে দিলেন। লোকজন তার দোকানে এসে বিনামূল্যে বই পড়তে পারত, গল্প করতে পারত, নতুন কিছু শিখতে পারত। ধীরে ধীরে তার দোকান আবার জমে উঠল। শিক্ষার্থীরা, চাকরিজীবীরা, এমনকি বৃদ্ধরাও তার দোকানে এসে সময় কাটাতে শুরু করল। কিছুদিনের মধ্যে সন্ধ্যা বুক স্টোর নতুন প্রাণ পেল। কে সত্যিকারের জয়ী? একদিন রনি বুঝতে পারল তার দোকানে শুধুই বই বিক্রি হয়, কিন্তু মিরাজ চাচার দোকানে মানুষ নতুন কিছু শিখতে আসে। ব্যবসার আসল মানে শুধু টাকা আয় নয়, মানুষের মনে জায়গা করে নেওয়াও জরুরি। অবশেষে একদিন রনি নিজে এসে মিরাজ চাচার সামনে দাঁড়িয়ে বলল, আপনি সত্যিকারের ব্যবসায়ী, আপনি শুধু বই বিক্রি করেন না, মানুষের জীবনও গড়ে তোলেন। আমার কাছেও আপনাকে শেখার আছে। গল্পের শিক্ষা, সাদা চেক মার্ক বোতাম টাকা বা বিলাসিতা নয়, মানুষের হৃদয় জায়গা করাই প্রকৃত সাফল্য। সাদা চেক মার্ক বোতাম প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ভিন্ন কিছু করতে হয়। সাদা চেক মার্ক বোতাম শিক্ষা ও জ্ঞানের গুরুত্ব সবকিছুর ঊর্ধ্বে। গল্পটি কেমন লাগলো?